বিনিয়োগকারী বন্ধুরা আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আমি এখন বিবিএস কেবলসের একটা আপডেট দিব। বিবিএস কেবলসের আপডেট এই জন্য দিব যে বিবিএস কেবলের কারেকশান আমি শেষ হয়ে আসছে মনে করতেছি, এবং আগের অ্যানালিসিসও মনে হয় দেওয়া আছে বিবিএস কেবলসের, সেইটা ওকে আছে বা ওকে থাকবে, সেই হিসেবে দিচ্ছি। আসলে বিবিএস কেবলসের অ্যানালিসিসটা হলো আপডেট বা রিভিউ, কারণ সে একটা টার্গেট মিট করছে, মিট করে একটু উপরে গেছে, উপরে গিয়ে সে এখন সাইডওয়েতে আছে, মূলত কারেকশানে আছে। কারেকশান শেষ করলে সে উঠে আসবে। এখন কারেকশান কি শেষ করছে? হ্যাঁ, সে অনেকটা কারেকশান শেষ করে আসছে। এবং বিবিএস কেবলস দেখি একটু ভালোভাবে, তারপরে বলবো। বিবিএস কেবল কারেকশান শেষ করে আনার প্রসেসিংয়ে অনেকটা আছে, আর একটু সময় লাগতে পারে। কারেকশান শেষ করে আনতেছে, কিন্তু এখনও আনছে বলতে পারতেছি না, আনতে যাচ্ছে এরকম বলা যায় আর কি। কারেকশান শেষ করে আনতে যাচ্ছে এবং একটু সময় লাগতেছে, আর একটু সময় লাগতে পারে। যদিও এমএসিডি উঠে আসছে, তবে বিবিএস কেবল এবার ভালো একটা মুভমেন্ট দিবে, যে মুভমেন্টটা দিয়ে সে অন্তত 50 লেভেলে যাওয়ার একটা স্কোপ তৈরি হবে। এটা শেয়ার করে রাখলাম। এই কারেকশানটা শেষ হলে পরে আরও 2 মাস, 1 মাস 2 মাস পরে এই বিবিএস কেবল 1 মাস 2 মাস হয়তো নিবে না সময়, ওইটা আচ্ছা, ওইটা আমি বললাম না, 1 মাস 2 মাসের কথা বললাম না। বিবিএস কেবল এই জায়গায় যাওয়ার চেষ্টা করবে, এই জায়গায়। হ্যাঁ, সেটা সে শেষ করে আনতেছে, কিন্তু এখনও পুরোপুরি পারে নাই। যদিও এই ডে চার্টে ক্রস ওভার হয়েছে, বাই সিগন্যাল হয়েছে এমএসিডিতে, বাট এটা কিন্তু আসলে ওর কারেকশান শেষ হওয়ার পুরোপুরি কনফার্মেশন দিচ্ছে না। ওর কারেকশান শেষ হওয়ার চেষ্টায় আছে। কারেকশান শেষ হলে পরে বিবিএস কেবল কী করবে সেটা দেখাই দিচ্ছি, এবং সেটার সম্ভাবনা থাকবে পুরোপুরিভাবে। বিবিএস কেবল এই লেভেল পর্যন্ত যাওয়ার সম্ভাবনা থাকবে 49-70। আর যদি এই লেভেল নাও যায় কোনো কারণে, এইটা তার একটা রেজিস্ট্যান্স আছে ওপেন 44। এটাই আমি মনে হয় দেখা রাখছিলাম বিবিএস কেবলসের আপনাদেরকে অ্যানালিসিসের নেক্সট টার্গেট বা রেজিস্ট্যান্স হিসেবে। সেটা ভ্যালিড আছে, সেটা ভ্যালিড থাকবে। এরপরে ওই যে যেহেতু সে ক্রস ইয়ে থেকে নামছে, আপনার এই ফ্লোর থেকে নামছে, ফ্লোরে তার একটা রেজিস্ট্যান্স আছে বা টার্গেট আছে। এইটাই হলো বিবিএস কেবলসের অ্যানালিসিস। এখানে বেশি কিছু বলার নাই। আর সে কারেকশান শেষ করার পথে আছে, কারেকশান শেষ করার চেষ্টা করতেছে। কারেকশান এখনও শেষ হয় নাই, কারেকশান শেষ হবে এই লাইনটা পার হয়ে গেলে। এই লাইনটা পার করলে 26 টাকা 50 পয়সা, তাইলে ধরে নেবেন যে বিবিএস কেবলসের কারেকশান শেষ। কারেকশান শেষের চেষ্টায় আছে, কিন্তু এই 26 টাকা 50 বা 26 টাকা লেভেলটা যদি সে ক্রস করে ফেলে, তাইলে আপনি ভাবতে পারবেন, আশা করতে পারবেন বিবিএস কেবলস কারেকশান শেষ। এছাড়া ওর রাউন্ডিং বটমটা আমি একটু দেখাই দিই, আর ক্লাসিক সিহর্স প্যাটার্ন কী বলে একটু দেখাই। বিবিএস কেবলের এখানে একটা রেজিস্ট্যান্স আছে 31 টাকা বা 32 টাকা লেভেলে। তারপরে ওর আরেকটা টার্গেট হলো এইটা 42 টাকা। ওইটা একই কথা, 42-44, এই 42 টাকা। এই একটা রেজিস্ট্যান্স হচ্ছে এখানে, এটা আপনি 32 টাকা হিসেবে দেখাইতে পারেন, 32 টাকা। এটা হলো বিবিএস কেবলসের নতুন অ্যানালিসিস এবং নতুন রেজিস্ট্যান্স। এখানে নেক্সট টার্গেট হচ্ছে 32। তারপরে হচ্ছে বিবিএস কেবল যাওয়ার চেষ্টা করবে হচ্ছে এই 44 টাকা। এরপরে আরেকটা টার্গেট থাকবে, যেটা হলো এই 50 টাকা লেভেল। তাহলে এখানে আমরা ক্লাসিক সি হর্স প্যাটার্ন দিয়ে দেখালাম, এবং এক্স এবং ডি পয়েন্টটা হচ্ছে এই 33 টাকা বা 32 টাকা লেভেল। হ্যাঁ, 33 টাকা লেভেলটা হচ্ছে 33 টাকা এবং 44 টাকা এবং 50 টাকা। এখানে আমি এখন এটাকে একটা রাউন্ডিং বটম দিয়ে দেখাই দিব। রাউন্ডিং বটমটা দিয়ে দেখানোর পরে আপনারা বুঝতে পারবেন যে বেসিক্যালি বিবিএস কেবলসের টার্গেটটা অনেকটা আশা করা যাবে, অনেকটা নিশ্চিত বা একটা কনফার্ম প্যাটার্ন আর কি, যেটা 80% লেভেলের উপরে দেয় এই রাউন্ডিং বটম প্যাটার্ন। এই
ইটস এ রাউন্ডিং বটম প্যাটার্ন। এটা এই তাইলে ক্লাসিক সিহর্স প্যাটার্ন দিয়েও দেখালাম, রাউন্ডিং বটম দিয়ে দেখালাম বিবিএস কেবলসের বর্তমান এবং ফিউচার প্রসপেক্ট কী হতে পারে। একটা 33 টাকা রেজিস্ট্যান্স, 32-33, আরেকটা হলো 42-44, আরেকটা হলো 50। এই তিনোটা রেজিস্ট্যান্স দেখায় আমি বিবিএস কেবলসের অ্যানালিসিসটা শেষ করতেছি। বিবিএস কেবলস চেষ্টা করতেছে কারেকশান শেষ করে আনতে, প্রায় শেষের দিকে আসতেছে, এখনও পুরোপুরি পারে নাই আমি দেখতে পাচ্ছি। তো 26 টাকা পার হয়ে গেলে আপনারা ধরতে পারবেন যে বিবিএস কেবলের কারেকশান শেষ। আশা করি বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।